হুটহাট করে যখন বাসায় মেহমান আসে, ঘরে কিছুই থাকে না, তখন কিন্তু চাইলে একটা ডিম আর ময়দা দিয়ে এই মজাদার নাস্তাটি সহজে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা, 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিব লবণ, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিব চিনি। এখন প্রথমে ময়দার সঙ্গে লবণ আর চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিব 1.5 চামচ পরিমাণ ইস্ট, অর্থাৎ ময়দা এবং ইস্ট সমান করে নিতে হবে। এরপর ময়দার সঙ্গে ইস্টটিকেও ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। পানি এমন গরম হবে যাতে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে। খুব বেশি গরম না, আবার ঠান্ডাও হবে না। মাখতে মাখতে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিব। এখন এই ডোটিকে ঢেকে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। তো ডোটি রেস্টে থাক, এখন আমরা এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিব। তাই চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিব 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছে। এরপর খুব ভালো করে এটাকে মিশিয়ে এরকম ক্রাম্বল করে নিতে হবে। তো এখন হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো এদিকে 30 মিনিট পর ডোটি কিন্তু ভালোভাবে ফুলে সেট হয়ে গেছে। এখন এটাকে মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিব। এরপর নাস্তার শেপগুলোকে তৈরি করে নিব। এটাকে হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিব। এখন এর মাঝখানে আগে থেকে তৈরি করে নেওয়া ডিমের পুরটাকে দিয়ে দিচ্ছে। দিয়ে এর মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে। আর এভাবেই সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিব। এরপর নাইফের সাহায্যে উপর থেকে এভাবে একটু ডিজাইন করে নিচ্ছে। এখন নাস্তাগুলোকে ভেজে নিব, তাই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিতে হবে। একবারে যতগুলো ধরে দিয়ে দিচ্ছে। তো প্রায় 1 মিনিটের মতো নাস্তাগুলোর একটা সাইড ভেজে নেওয়ার পর এখন এটাকে উল্টে দিব অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। তো এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুইটা সাইডে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। অনেক বেশি সফট আর তুলতুলে নরম এই নাস্তাগুলোকে বানিয়ে কিন্তু 2 দিনের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে এরকমই সমস্ত আরও নতুন রেসিপি